নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল 1 ও মডেল 2 এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে এই ভিডিওতে দেখাবো। আর খুব শীঘ্রই তোমরা বাকি বিষয়ে পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো দেখো প্রথম মডেল 1 সিটে কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন আছে 1 নম্বরে, ডট চিকিৎসা করা হয় ড্যাশ রোগের জন্য, এটাও সঠিক উত্তর হবে যক্ষা। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে, ড্যাশ মাটিতে বালি ও কাদার পরিমাণ সমান, এটা উত্তর হবে দোআঁশ মাটি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কী আছে, যে প্রাণীদের মেরুদণ্ড আছে তাদের ড্যাশ প্রাণী বলে, এটা উত্তর হবে মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন কি মানুষ, পাখি, মাছ। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 2 দাগের, সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন বা গুণ চিহ্ন দাও। প্রথম প্রশ্ন আছে আকর্ষ হলো পরিবর্তিত পাতা, এটা সম্পূর্ণ সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, ক্লোরিনের জন্য আমাদের দেহের রং কালো হয়, এটা সম্পূর্ণ ভুল। সঠিক উত্তর হবে মেলানিন নামের একটা জিনিসের জন্য আমাদের শরীরের রং কালো হয়। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 3 দাগের, শকুন মৃত প্রাণীর মাংস খায়, এটা সম্পূর্ণ সঠিক। তার উত্তরটা কী হবে, মেলানিন নামক রঞ্জক পদার্থের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, শকুন মৃত প্রাণীর মাংস খায়, এটা সম্পূর্ণ সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 3 দাগের 3-এর 1, অ্যানিমিয়ার লক্ষণগুলি কী কী। উত্তরটা দেখো সুন্দর করে লিখে দিয়েছি। 1 নম্বর হবে নখের মাঝখানটা চামচের মতো বেঁকে যায়। তারপরে হচ্ছে 2 নম্বরে কি, নখ ফ্যাকাশে হয়ে যায় ও ফেটে যায়। ঠিক আছে, তোমরা আশা করি দেখে নিয়েছো। কী আছে আরও একবার বলি, নখের মাঝখানটা চামচের মতো বেঁকে যায়। 2 নম্বর হচ্ছে নখ ফ্যাকাশে হয়ে যায় ও ফেটে যায়। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 2 কী আছে, কালো মানুষের সম্মানের জন্য কে কে লড়াই করেছিলেন। উত্তরটা হবে মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলা। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 3 দাগের, আমাদের হাতে যে হাড়গুলি বর্তমান তাদের নাম লেখো। আমাদের হাতে যে হাড়গুলি বর্তমান সেগুলোর নাম লেখো। আমি এখানটা লিখেছি কনুই থেকে কবজি পর্যন্ত হচ্ছে আলনা ও রেডিয়াস। কনুই থেকে কবজি পর্যন্ত আলনা ও রেডিয়াস। পরবর্তী প্রশ্ন দেখো, জলের 2টি ব্যবহার লেখো। আমি লিখে দিয়েছি 1 নম্বরে লিখে দিয়েছি পান করার জন্য, 2 নম্বরে বাড়ির কাজের জন্য, 3 নম্বর হচ্ছে সবজি চাষের জন্য, 4 নম্বর দিয়েছি কলকারখানা কাজের জন্য। আমরা সবাই এগুলো জানি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, গৃহপালিত এবং বন্য পশুর মধ্যে পার্থক্য কী। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমাদের সুন্দর করে খাতায় লিখে দিয়েছি। সিংহ, বাঘ এবং বানর বন্য প্রাণীর কিছু উদাহরণ। তারা তাদের নিজস্ব খাদ্য এবং আশ্রয় খুঁজে পায় এবং বেঁচে থাকার জন্য মানুষের হস্তক্ষেপের প্রয়োজন হয় না। বিপরীতে গৃহপালিত প্রাণী হলো যারা মানুষের সাথে পোষা প্রাণী বা খামারে বাস করে। মানুষ তাদের যত্ন নেয় এবং তাদের খাদ্য আশ্রয় প্রদান করে। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। চলো এবার আমরা সমাধান করব 2 নম্বর মডেল সেটটি। দেখো 2 নম্বর মডেল সেটের প্রথম প্রশ্ন কী আছে 1 দাগের, মানব দেহের ত্বকে রোদ লাগলে, এটা উত্তর হবে অপশান ঘ, ভিটামিন ডি তৈরি হয়। উত্তরটা কী হবে, ভিটামিন ডি তৈরি হয়। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 2 দাগের, চা গাছ দেখা যায় দার্জিলিংয়ের পাহাড়ে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই বেশি করে শেয়ার করো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, বেলে মাটিতে বেশি থাকে, এটা উত্তর হবে অপশান খ, বালির কণা। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কী আছে, মাছের ঘা সারাতে জলে যে ঔষধ দেওয়া হয় তা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ। তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে তোমরা অবশ্যই পাঠ্য বইটি সুন্দর করে খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ 2-1 দাগের, অস্থি মজবুত করার জন্য ড্যাশ দরকার, এটা উত্তর হবে ক্যালসিয়াম দরকার। পরবর্তী প্রশ্ন দেখো, দুধ থেকে ছানায় পরিণত করাকে রাসায়নিক পরিবর্তন বলে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 2-3 দাগে, গন্ধগোকুলের আরেক নাম হচ্ছে ভাম বেড়াল। উত্তরটা কী হবে, ভাম বেড়াল। পরবর্তী প্রশ্ন দেখো, একটি শিকারী পাখি হলো ঈগল।
চলো পরবর্তী প্রশ্ন দেখবো 3-1 দেখে কি আছে, একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। তোমাদের 3টে প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে 2টি প্রশ্ন লিখতে হবে। এক একটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। প্রথম প্রশ্ন আছে কি কম্পোস্ট সার কী, চলো উত্তরটা দেখো। দেখে নাও কম্পোস্ট সার কি। প্রকৃতির সজীব উপাদান যেমন গোবর, পচা পাতা, হাড়ের গুঁড়ো, হাঁস মুরগির বিষ্ঠা, নিম বীজের গুঁড়ো, শাক সবজির খোসা পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে আমরা কম্পোস্ট সার বা জৈব সার বলবো। উদাহরণ যেমন কি গোবর সার। তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 3-2 স্টেথোস্কোপ কি, চলো উত্তরটা দেখো। দেখে নাও স্টেথোস্কোপ কি। ডাক্তারবাবুদের ব্যবহৃত একটি যন্ত্র হলো স্টেথোস্কোপ। এই যন্ত্রের সাহায্যে ডাক্তারবাবুরা বুকের মধ্যে থাকা হৃৎপিণ্ড ধুকপুক শব্দ, হৃদস্পন্দন শোনেন। এখান থেকে এই উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন আছে দেখো 3-3 শুয়োপোকাগুলি রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়, এটা উত্তর হবে প্রজাপতিতে। কিসে পরিণত হয়, প্রজাপতিতে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের হচ্ছে এক একটি প্রশ্ন হচ্ছে 2 নম্বর করে। আচ্ছা তোমাদের এখানে ভুল বলেছিলাম, নাম্বার বিভাজনটা হচ্ছে 1 নম্বরে। হ্যাঁ, 2টি প্রশ্ন লিখতে হবে, এক একটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। আচ্ছা দেখো প্রথম প্রশ্ন কি আছে বাউড় কি, উত্তরটা দেখো। দেখে নাও বাউড় কি। আচ্ছা উত্তরটা দেখো, নদী বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাউড় বলে। তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। তোমরা পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে, আর সঙ্গে যেগুলো বড় প্রশ্নগুলো আছে অবশ্যই বাড়িতে না দেখে লেখা প্র্যাকটিস করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে অথবা দিয়ে জীব বৈচিত্র্য কী। এখানে 2টো প্রশ্ন দেওয়া আছে, তোমাদের প্রশ্ন এক একটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, আর আগেরগুলো ছিল 1 নম্বর করে। দেখে নাও জীব বৈচিত্র্য সুন্দর করে দেওয়া আছে উত্তরটি। আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানের জীববৈচিত্র্য বেশি হয়। তাহলে তোমাদের যতগুলো প্রশ্নগুলো ছিল আমরা সমস্ত সমাধান করে দিয়েছি। তোমাদের মডেল 1 এবং মডেল 2 দুটি সেটের ছোট বড় সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।